প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। শ্রীনগর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা ফারহানা আজিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আজকে আমি ক্লাস পরিচালনা করব অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনার। আজকে আমি নিব বাজারজাতকরণ নীতিমালার অধ্যায় স্থান ও বন্টন কাঠামো। প্রথমেই আমরা জানব এই অধ্যায়ে কী কী বিষয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, সরবরাহ ও বন্টন কাঠামো কী, বন্টন প্রণালী কাকে বলে, খুচরা ব্যবসায়ী কী এবং খুচরা ব্যবসায়ী কে বা কারা। 4 নাম্বারে আছে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, খুচরা ব্যবসায়ীর কার্যাবলী এবং সর্বশেষ আলোচনা করব খুচরা ব্যবসায়ের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। প্রথমেই জানব সরবরাহ বা বন্টন কাঠামো কী। সরবরাহ বা বন্টন কাঠামো হলো কোম্পানি বা উৎপাদক, সরবরাহকারী, পরিবেশক এবং বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিয়ে গঠিত একটি প্রণালী, যারা একে অন্যের সাথে অংশীদার হিসেবে সামগ্রিক সরবরাহ ব্যবস্থার বা বন্টন ব্যবস্থার কার্যক্ষমতার উন্নয়ন করে। অর্থাৎ ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করার জন্য বা পণ্য পৌঁছে দেওয়ার জন্য উৎপাদক এবং সরবরাহকারী বা পরিবেশক, এখানে সরবরাহকারী বলতে আমরা পাইকার এবং খুচরা ব্যবসায়ীদেরকেও বুঝে থাকি। এই উৎপাদক, পাইকার, পরিবেশক এবং ক্রেতাদের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা, যারা একে অন্যের সাথে অংশীদার হিসেবে যেই সরবরাহ ব্যবস্থাটি আছে বা বন্টন ব্যবস্থাটি আছে তার উন্নয়ন ঘটায় বা সেই ব্যবস্থাটাকে সার্বিকভাবে কার্যকর করে তুলে। এবার আমরা জানব বন্টন প্রণালী কাকে বলে। এই যে আমরা সরবরাহ কাঠামো বা বন্টন কাঠামো সম্পর্কে জানলাম, তার অন্যতম কাজটি হচ্ছে বন্টন প্রণালী নির্ধারণ করা। এখানেই আগে জানতে হবে তাহলে সেই বন্টন প্রণালীটি কী। বন্টন প্রণালী হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে বন্টন প্রণালী বলতে পণ্য উৎপাদনকারীর নিকট হতে ভোক্তাদের নিকট পৌঁছানো প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ বন্টন প্রণালী কতিপয় মধ্যস্থ কারবারির সমাহার, যারা উৎপাদনকারীর উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর কাজটি করে। এখানে থাকে প্রথমেই উৎপাদক, যিনি পণ্যটি উৎপাদন করেন। তার পক্ষে সবসময় পণ্যটি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় না, তাই তিনি মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য নিয়ে থাকেন। এই মধ্যস্থ ব্যবসায়ী বা মধ্যস্থ কারবারি বলতে আমরা পরিবেশককে বুঝে থাকি, পাইকার যারা উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে যোগসূত্রটা স্থাপন করে, এবং সাথে রয়েছে খুচরা ব্যবসায়ী উৎপাদকের সাথে না, পাইকারের সাথে যোগাযোগ রাখে। কোনো ক্ষেত্রে সে উৎপাদকের কাছ থেকেও সরাসরি পণ্যটি ক্রয় করে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে। আর কখনো দেখা যায় যে সরাসরি উৎপাদক ভোক্তার নিকটও পণ্য পৌঁছে দেয়, তবে সেটা খুব সীমিত আকারে। এক্ষেত্রে সাধারণত উৎপাদক দুটি ছোট আকারের উৎপাদক হয়ে থাকে, অর্থাৎ অল্প পণ্য উৎপাদন করে বা ছোট উৎপাদকরাই সাধারণত সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদক মধ্যস্থ ব্যবসায়ী, বিশেষ করে পাইকার বা খুচরা ব্যবসায়ীরই সাহায্য গ্রহণ করে থাকে। তাহলে আমরা জানলাম যে বন্টন প্রণালী কি। বন্টন প্রণালী হচ্ছে উৎপাদক এবং ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপনকারী মধ্যস্থ কারবারিদের নিয়ে বা মধ্যস্থ কারবারি যারা রয়েছে তারা যখন উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে, তখনই মূলত আমরা তাকে বলে থাকি বন্টন প্রণালী।
এবার আমরা জানব, এই যে আমরা বন্টন প্রণালীর 3টা স্তর দেখলাম: উৎপাদক, মধ্যস্থ কারবারি, মধ্যস্থ কারবারিদের একটা অংশ খুচরা কারবারি বা খুচরা ব্যবসায়ী, যারা সরাসরি ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। আমরা এখন সেই খুচরা ব্যবসায়ী সম্পর্কে বা খুচরা ব্যবসায় সম্পর্কে জানব। এখানে প্রশ্ন আছে যে খুচরা ব্যবসায় কাকে বলে এবং খুচরা ব্যবসায়ী কে বা কারা। খুচরা ব্যবসায়ী হচ্ছে, আমরা বুঝব যে ওই সব ব্যক্তি প্রতিষ্ঠানসমূহকে যারা চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বা সরাসরি পৌঁছে দেয়। পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় সংক্রান্ত সকল কার্যাবলীকে খুচরা ব্যবসায় বলে। অর্থাৎ এরা পাইকারের কাছ থেকে বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে এবং সেটা খুচরা ব্যবসায়ীর নিকট পৌঁছে দেওয়ার বা বিক্রয়ের কাজটা সম্পাদন করে থাকে। আর যিনি বা যারা খুচরা ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে আমরা খুচরা ব্যবসায়ী বলবো। যেমন আমেরিকার ওয়ালমার্ট, বাংলাদেশের আড়ং, স্বপ্ন ইত্যাদি। এগুলো হচ্ছে ওয়ালমার্ট, আড়ং, এরা হচ্ছে মোটামুটি বড় খুচরা ব্যবসায়ী। আমরা ছোট খুচরা ব্যবসায়ী দেখে থাকি, যেমন আমাদের মণিহারি দোকান যেগুলো আছে, মুদি দোকান আছে, এমনকি সবজি দোকানদারকেও আমরা খুচরা ব্যবসায়ী বলবো। তারা কখনো কখনো কৃষকের কাছ থেকে সবজি ক্রয় করে অথবা বড় পাইকারি বাজার থেকে, আড়ত থেকে পণ্য ক্রয় করে সেগুলো ভোক্তাদের নিকট পৌঁছে দিয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টা জানব, খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য। একটা বিষয়, যখনই কোনো বিষয়ের আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, তখন আমরা ওই বিষয়টা সম্পর্কে বা যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করছি সেইটার সম্পর্কে আমরা অনেক পরিষ্কার ধারণা পাব। তেমনি খুচরা ব্যবসার বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে খুচরা ব্যবসায়টা কি সেই সম্পর্কে আমরা একটা সার্বিক ধারণা পাব। যেমন প্রথমে আমরা যদি বলি যে মালিকানার ধরন আমরা যদি আলোচনা করি, খুচরা ব্যবসায়ের মালিকানা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক মালিকানা বা একজন ব্যক্তির অধীনেই পরিচালিত হয়ে থাকে। কখনো কখনো খুচরা ব্যবসায়ী অংশীদারের ভিত্তিতে অথবা যৌথ মালিকানার ভিত্তিতেও পরিচালিত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একক মালিকানাই পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয়ত, স্বল্প মূলধন। যেহেতু আমরা বলছি যে অধিকাংশ ক্ষেত্রে একক মালিকানায় পরিচালিত হয়ে থাকে, তাই এর মূলধনের পরিমাণও কম হয়ে থাকে। মালিক অল্প মূলধন নিয়েই এই ব্যবসা পরিচালনা করে। যদি বৃহৎ আকারে, যেমন আড়ং বা আমেরিকার ওয়ালমার্টের উদাহরণ আমরা দিলাম, সেই ক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয়ে থাকে, কিন্তু একজন মুদি দোকানদার বা একজন সবজি দোকানদারের মূলধন স্বাভাবিকভাবেই কম হয়ে থাকে। তৃতীয়ত, অবস্থান। খুচরা ব্যবসার অবস্থান সর্বক্ষেত্রেই দেখা যায়। আমরা যে কোনো জায়গায়, শহরে, গ্রামে, যে কোনো স্থানেই খুচরা ব্যবসার অবস্থান দেখতে পাই। পণ্য ক্রয় ও বিক্রয়। চতুর্থত, খুচরা ব্যবসায়ী একদিকে কখনো কখনো উৎপাদকের নিকট থেকে সরাসরি পণ্য ক্রয় করে, কখনো পাইকারদের নিকট থেকে ক্রয় করে এবং সেই ক্রয়কৃত পণ্য ভোক্তাদের কাছে বিক্রয় করে থাকে। অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয় দুই ধরনের কাজই একজন খুচরা ব্যবসায়ী করে থাকে। দর কষাকষি। খুচরা ব্যবসায়ী অধিকাংশ ক্ষেত্রে দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রয় করে। কখনো কখনো ক্রয়ের ক্ষেত্রেও দর কষাকষি করে থাকে। সাধারণত দেখা যায় যে ভোক্তারা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে দর কষাকষি করেই পণ্য ক্রয় করে থাকে। 6 নম্বরে আছে সরাসরি যোগাযোগ। খুচরা ব্যবসায়ের পাইকারের সাথে বা উৎপাদকের সাথে যেমন সরাসরি যোগাযোগ রাখতে পারে, তেমনি ভোক্তার সাথেও সরাসরি যোগাযোগ করেই পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। মূল্য নীতি। 7 নম্বর,
মূল্যনীতি এখানে খুচরা ব্যবসায়ী কীভাবে পণ্যটা বিক্রি করবে ভোক্তাদের কাছে সেটাকেই বোঝানো হয়েছে। কখনো কখনো এক দামে বিক্রি করে বা পণ্যের গায়ে উল্লেখিত বা পণ্যের মোড়কে উল্লেখিত দামে বিক্রি করে, আবার উপরে যে 5 নম্বরে আমরা আলোচনা করলাম দর কষাকষির মাধ্যমেও পণ্যটি বিক্রি করে থাকে। 8 নম্বরে আছে ঝুঁকি। খুচরা ব্যবসায়ী পণ্যের ঝুঁকি অর্থাৎ যদি বিক্রি না হয়ে থাকে বা বিক্রিত পণ্য যদি কোনো কারণে মানসম্মত না হয়ে থাকে, ভোক্তা যদি ফেরত দেয় সেই ঝুঁকিটা গ্রহণ করে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে নতুন পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করার জন্য যখন পাইকার বা উৎপাদকরা খুচরা ব্যবসায়ীর কাছে দিয়ে যায় সেই ঝুঁকিটাও তারা গ্রহণ করে থাকে। 9 নম্বরে আছে পণ্যের বৈচিত্র্যতা। খুচরা ব্যবসায়ী কোনো একক পণ্য বিক্রি করে না, বিভিন্ন ধরনের বিচিত্র ধরনের পণ্য তারা বিক্রি করে। অর্থাৎ তাদের পণ্য সারিতে কোনো নির্দিষ্ট পণ্য তারা রাখে না, অধিকাংশ ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে। অর্থসংস্থান। খুচরা ব্যবসায়ী অর্থসংস্থান করে নিজের থেকে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে। খুব অল্প ক্ষেত্রেই তারা ব্যাংক বা অন্য কোনো বড় অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান থেকে অর্থসংস্থান করে থাকে বা মূলধনের যোগান দিয়ে থাকে, পুঁজি সরবরাহ করে থাকে। এই হচ্ছে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য। খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য জানার পর আমরা এখন চলে যাব খুচরা ব্যবসায়ের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। খুচরা ব্যবসায়ের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমরা 2 ধরনের খুচরা ব্যবসায়ের 2টি ধরন দেখতে পাই। একটি হচ্ছে দ্রব্যভিত্তিক শ্রেণীবিভাগ, আরেকটা হচ্ছে আয়তন ভিত্তিক শ্রেণীবিভাগ। দ্রব্যভিত্তিকে আছে সাধারণ খুচরা ব্যবসায়ী আর আরেকটি আছে বিশেষ খুচরা ব্যবসায়ী। আয়তন ভিত্তিকে আছে বৃহদায়তন খুচরা ব্যবসায়ী, দ্বিতীয়ত আছে ক্ষুদ্রায়তনের খুচরা ব্যবসায়ী। সাধারণ খুচরা ব্যবসায়ীর বিষয়ে যদি আমরা আলোচনা করি, আমরা প্রতিনিয়ত যেই সমস্ত খুচরা ব্যবসায়ীদেরকে দেখতে পেয়ে থাকি তারাই সাধারণ খুচরা ব্যবসায়ী। হ্যাঁ, যেসব খুচরা বিপণিতে বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রি করার জন্য রাখা হয় তাদেরকেই আমরা সাধারণ খুচরা ব্যবসায়ী বলে থাকি। আমরা আমাদের আশেপাশেই এই ধরনের খুচরা ব্যবসায়ী দেখতে পেয়ে থাকি। আরেক ধরনের খুচরা ব্যবসায়ী আছে বিশেষ খুচরা ব্যবসায়ী। যেই সমস্ত খুচরা ব্যবসায়ী সীমিত পণ্য সারির বৈচিত্র্যময় পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রির জন্য উপস্থাপন করে তাদেরকে বিশেষ খুচরা ব্যবসায়ী বলে। যেমন শাড়ির দোকানদার বা শাড়ির দোকানে বিক্রিত পণ্য আছে, বা পুস্তক ব্যবসায়ী আমরা যেটাকে লাইব্রেরি হিসেবে জেনে থাকি, তারা বিশেষ খুচরা ব্যবসায়ী। তারা তাদের পণ্য সারিতে অল্প কিছু পণ্য রাখে বা নির্দিষ্ট, অল্প কিছু না বলে আমরা এখানে বলবো নির্দিষ্ট পণ্য সামগ্রী রেখে থাকে। আর সাধারণ খুচরা ব্যবসায় যারা পরিচালনা করে তারা বিভিন্ন ধরনের পণ্য রেখে থাকে। এই হচ্ছে দ্রব্যভিত্তিক খুচরা ব্যবসায়ের ধরন। এবার আমরা আলোচনা করব আয়তনের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী। আয়তনের ভিত্তিতে 2 ধরনের আছে, বৃহদায়তন খুচরা ব্যবসায়ী, আরেকটা হচ্ছে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ী। আমরা প্রথমে ক্ষুদ্রায়তনটা নিয়েই আলোচনা করি। ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ী যখন স্থানীয় ভোক্তাদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তি মালিকানায় গঠিত, পরিচালিত এবং স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ী বলে। এইসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোক্তাদের খুব কাছাকাছি গড়ে ওঠে। এটা অনেকটা সাধারণ খুচরা ব্যবসায়ের মতো, যে যখন স্থানীয় ভোক্তাদের চাহিদা পূরণের জন্য, যেমন তেল, চাল, ডাল ইত্যাদি আমরা সাধারণত মুদি দোকান থেকে বা মণিহারি দোকান থেকে কিনে থাকি। এটা স্থানীয় ভোক্তাদের চাহিদা পূরণের জন্য, বা যাদেরকে আমরা কি বলতে পারি, লোকাল যারা ভোক্তা বা লোকাল কনজিউমার আছে তাদের চাহিদা পূরণের জন্য আমরা যেই
খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানটা গড়ে তুলি তাকেই ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এইসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোক্তাদের খুব কাছাকাছি গড়ে উঠে এবং ক্রেতারা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোগ বা ব্যবহারের নিমিত্তে এই সমস্ত খুচরা ব্যবসায়ীদের বা ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসায়ী। বৃহৎ পরিসরে গড়ে ওঠা, অধিক মূলধন, বৃহৎ আয়তন, পর্যাপ্ত সংখ্যক কর্মচারী নিয়ে গঠিত একক, যৌথ মালিকানায় বা অংশীদারি মালিকানায় গঠিত খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান বা খুচরা ব্যবসায় বলে থাকে। অর্থাৎ এগুলো বৃহৎ পরিসরে গড়ে ওঠে, অধিক পরিমাণে মূলধন এক্ষেত্রে বিনিয়োগ করা হয় এবং বৃহৎ একটা আয়তন নিয়ে, বৃহৎ একটা পরিসর নিয়ে এগুলো গঠিত হয়। এই জন্য দেখা যায় যে সবসময় এগুলো একক মালিকানায় গড়ে তোলা সম্ভব হয় না। একক মালিকানায় কখনো কখনো অংশীদারের ভিত্তিতে বা কখনো কখনো যৌথ মালিকানার ভিত্তিতে এই সমস্ত খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। এই যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা জানলাম, এই বৃহদায়তন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন একটি রয়েছে বহু শাখা বিপণী, যেগুলো বা ইংরেজিতে আমরা বলি মাল্টিপল স্টোরস বা বহু শাখা বিপণীগুলো হলো যখন কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক দেশের বিভিন্ন শহরে, নগরে বা একই শহরের বিভিন্ন স্থানে বহু সংখ্যক শাখা খুলে ব্যবসায় পরিচালনা করে বা উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করে থাকে, তখন তাকে আমরা বলি বহু শাখা বিপণী। অর্থাৎ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে যখন ব্যবসায় তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করে, তখনই তাকে আমরা বহু শাখা বিপণী বলি। যেমন বাটাকে আমরা দেখতে পাই সারা দেশে, আমাদের যত জেলা, উপজেলা, বড় বিভাগীয় শহর আছে, সব জায়গায় বিভিন্ন স্থানে তারা শাখা খুলে তাদের ব্যবসায় বা উৎপাদিত পণ্য সামগ্রী, তাদের উৎপাদিত পণ্য সামগ্রী আমরা জানি যে জুতা, এগুলো তারা বিক্রি করে থাকে। অর্থাৎ তারা অনেকগুলো শাখা খুলে তাদের এই ব্যবসা পরিচালনা করে থাকে। দ্বিতীয়ত আমাদের আছে বিভাগীয় বিপণী বা ডিপার্টমেন্টাল স্টোর্স ধারণাটি বা ডিপার্টমেন্টাল স্টোর্স বাংলাদেশে খুব একটা দেখা যায় না, অর্থাৎ আমরা এর সাথে খুব একটা পরিচিত নাই। এটা ফ্রান্সে প্রথম উদ্ভাবিত হয়। বিভাগীয় বিপণী হচ্ছে এই রকম একটি খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা একক মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত পৃথক পৃথক বিভাগের মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বৃহৎ আয়তনে খুচরা ব্যবসায় পরিচালনা করে থাকে। আমরা সাধারণত ওই ধরনের খুচরা ব্যবসায়ীকে বিভাগীয় বিপণী বলে থাকি। অর্থাৎ তারা একক মালিকানায় পরিচালিত হয় এবং পৃথক পৃথক বিভাগের মাধ্যমে একই ভবনের মধ্যে তারা এই ব্যবসায় পরিচালনা করে, কিন্তু তাদের বিভাগ আলাদা আলাদা থাকে। এক এক বিভাগে এক এক পণ্য তারা বিক্রি করে থাকে। তাদের পণ্য সারিতে অনেক ধরনের পণ্য থাকে, হ্যাঁ, এবং একাধিক স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। কোনো বিভাগে হয়তো জুতা বিক্রি করে, কোনো বিভাগে পোশাক বিক্রি করে, কোনো বিভাগে হয়তো দেখা যাচ্ছে যে ফ্রুটস বিক্রি করে অথবা সবজি বিক্রি করে। এইভাবে তারা বিক্রি করে থাকে। প্রতিটি বিভাগ একই দালানের মাধ্যমে পরিচালিত হয় এবং এক বিভাগ দেখা যাচ্ছে অন্য বিভাগের প্রচার কার্যে, অর্থাৎ অন্য বিভাগে কি আছে তা যদি তুমি জানতে চাও সেই সম্পর্কেও তারা তোমাকে অবহিত করবে। এটাই হচ্ছে বিভাগীয় বিপণী। বিপণী মালা বা
চেইন স্টোর্স বা বিপণীমালা হলো বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যা একই মালিকানায় গঠিত এবং পরিচালিত। অর্থাৎ বিপণী বিতান হলো একই মালিকানায় পরিচালিত, নিয়ন্ত্রিত, বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত কতগুলো দোকানের সমষ্টি যারা একই ধরনের পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করে। অর্থাৎ বৃহৎভাবে তারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু দেখা যাচ্ছে তাদের বিপণী বিতানের সংখ্যা বা তাদের দোকানের সংখ্যা একটি হয় না। বিভিন্ন শহরে বিভিন্ন দোকানের মাধ্যমে তারা একই ধরনের পণ্য বিক্রি করে। এক্ষেত্রে আমরা কেএফসির উদাহরণ দিতে পারি এটা, বা ম্যাকডোনাল্ডসের উদাহরণ দিতে পারি। তারা চেইন শপ বা চেইন স্টোর্সের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে থাকে। তারপরে আছে ধরো একদর পণ্য, যারা এক দরে পণ্য বিক্রি করবে এই নীতিমালাকে নিয়ে পণ্য সামগ্রী বিক্রি করে থাকে। অর্থাৎ ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করার জন্য তারা এক দরটাকেই তাদের নীতি করে পণ্য বিক্রি করে। যেমন বাংলাদেশে রয়েছে আগোরা, স্বপ্ন, এইগুলো সাধারণত এক দরে পণ্য বিক্রি করে থাকে। তারপরে হচ্ছে ক্রেতা সমবায় সমিতি। এটা খুচরা ব্যবসায়ের আরেকটা গুরুত্বপূর্ণ, বৃহদায়তন খুচরা ব্যবসায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ধরন, যেখানে দেখা যাচ্ছে যে এরা ন্যায্য মূল্যে পণ্য ভোগের উদ্দেশ্যে উৎপাদক বা পাইকারের নিকট থেকে সরাসরি পণ্য ক্রয় করে। অর্থাৎ এরা মধ্যস্থ বা পাইকারের সাহায্য না নিয়ে একেবারে সরাসরি উৎপাদকের কাছ থেকে ন্যায্য মূল্যে, অর্থাৎ উৎপাদক যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যেই পণ্যটা ক্রয় করে নিজেদের ভোগের উদ্দেশ্যেই সাধারণত এই কাজটি করে থাকে। এই জাতীয় খুচরা ব্যবসায়ীকে আমরা ক্রেতা সমবায় সমিতি বলে থাকি। তারা নিজেরাই পণ্যটা ভোগ করে থাকে। তারপরে রয়েছে ধরো সুপার মার্কেট বা অধিবিপণী। এটা আমরা এটা সম্পর্কে আমরা যদি বলবো যে সুপার মার্কেট হচ্ছে বহু সংখ্যক কক্ষ বিশিষ্ট বিভিন্ন ভোগ্যপণ্য সম্বলিত বৃহদাকার খুচরা ব্যবসায়। এরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এরা যেমন বৃহৎ আকারে পণ্য বিক্রি করে, তেমনি ক্ষুদ্র আকারেও পণ্য বিক্রি করে। সুপার মার্কেটগুলোতে আমরা যদি নিউ মার্কেটে দেখা যায়, সেখানে দেখবো যেমন স্বর্ণের বা জুয়েলারি দোকান আছে, শাড়ির দোকান আছে, তেমনি ফুটপাতে আমাদের নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী ছোটোখাটো জিনিস নিয়েও এরা বিক্রি করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃহৎ নিম্ন ব্যয়ের, নিম্ন মুনাফার, উচ্চ মুনাফা সম্পন্ন ব্যক্তি সকলের জন্যই এরা পণ্য সামগ্রী বিক্রি করে থাকে। এই হচ্ছে আমাদের বৃহৎ খুচরা ব্যবসায়ের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার চলে যাব আমরা খুচরা ব্যবসায়ী মূলত কি কি কাজ করে থাকে বা তাদের কার্যাবলীগুলো কি কি। খুচরা ব্যবসায়ী বিভিন্ন ধরনের কার্যাবলী পরিচালনা করে। কিছু কিছু কাজ করে পাইকারদের জন্য, কিছু কিছু কাজ করে এরা ভোক্তাদের জন্য, এবং সাথে সাথে নিজেদের জন্য কিছু কাজ করে থাকে। উৎপাদক বা পাইকারের জন্য এরা যে সমস্ত কাজগুলো করে থাকে, তাদের পণ্য বিক্রয়ে সহায়তা করে, পণ্য পরিবহনে সহায়তা, অর্থাৎ উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্যটা নিয়ে পরিবহনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে আসে বা নিজেদের দোকানে আমরা যেটাই বলি নিয়ে আসে। পণ্যটাকে তারা সংরক্ষণ করে, যার ফলশ্রুতিতে উৎপাদককে বা পাইকারকে পণ্যটা সংরক্ষণ করতে হয় না, অর্থাৎ গুদামজাতকরণের করতে হয় না। খুচরা ব্যবসায়ী নিজেই অনেক সময় গুদামজাতকরণ করে থাকে, পণ্য বিভাজন করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্যকে আলাদা আলাদা করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা করে থাকে, যেটা অনেক সময় উৎপাদকের কাছ থেকে দেখা যাচ্ছে যে বা পাইকারদের কাছ থেকে বড় লটে তারা কিনে এনে তারা পণ্যের ধরন অনুযায়ী সেগুলিকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে। বাজার সম্প্রসারণেও এরা উৎপাদককে সহায়তা করে থাকে, অর্থাৎ তারা ভোক্তাদের কাছে যখন পণ্য বিক্রি করে তখন সেই পণ্যটা যদি মানসম্পন্ন হয় তাহলে ভোক্তা সেটা ক্রয়ে আগ্রহী হয়, অর্থাৎ বাজারটা এভাবেই সম্প্রসারিত হয়, অর্থ সংস্থান করে থাকে। কখনো কখনো খুচরা ব্যবসায়ী উৎপাদক বা পাইকারকে অগ্রিম অর্থ প্রদান করেও উৎপাদক বা পাইকারের
অর্থ সংস্থানেও সহায়তা করে থাকে। বাজারের তথ্য সরবরাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যা খুচরা ব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার জন্য করে থাকে। তথ্য সরবরাহ করে থাকে অর্থাৎ ওই পণ্যটার চাহিদা কীরকম, পণ্যটা সম্পর্কে ভোক্তাদের মতামতটা কী, ভোক্তারা সেটাকে কিভাবে গ্রহণ করেছে, পণ্য সম্পর্কে কোনো অভিযোগ করেছে কিনা, কিংবা পণ্যটা সম্পর্কে ভোক্তা কী কী মন্তব্য করেছে সেই সম্পর্কে তারা পাইকার বা উৎপাদকের নিকট তথ্য সরবরাহ করে। তারপরে এখানে একটু ভুল হয়েছে, এটা হবে বাজারে চাহিদা সৃষ্টিতেও তারা সহায়তা করে। বাজারের চাহিদা সৃষ্টি, পাইকার বা উৎপাদকের পণ্য সম্পর্কে সরাসরি ইমেজ সৃষ্টির মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টিতেও খুচরা ব্যবসায়ী সহায়তা করে থাকে। অর্থাৎ উৎপাদকের কাছ থেকে বা পাইকারের কাছ থেকে যখন পণ্যটা নিয়ে থাকে তখন তারা সেটার সম্পর্কে ভোক্তাদের মধ্যে চাহিদা সৃষ্টির কাজটাও অনেক সময় করে থাকে। এগুলো ছাড়াও তারা ভোক্তাদের জন্য কিছু কিছু কাজ করে থাকে, যেমন ভোক্তাদের প্রথমত ভোক্তাদের চাহিদা অনুযায়ী নিয়মিত পণ্য সরবরাহ করে, ভোক্তারা কী চাচ্ছে ভোক্তাদের প্রয়োজনটা বুঝে পণ্য সরবরাহ করে। তারপর প্রয়োজনীয় পণ্য কোনটা ভোক্তাদের প্রয়োজন সেই পণ্যটাই তারা সরবরাহ করে থাকে। তৃতীয়ত কখনো কখনো তারা বাকিতেও পণ্য সরবরাহ করে, এটাও এক ধরনের ভোক্তা সেবা প্রদান করা, অর্থাৎ সবসময় নগদে না দিয়ে কখনো কখনো বাকিতেও ভোক্তাদের পণ্য সরবরাহ করে, তাদের নিকট মানসম্মত পণ্য সরবরাহের নিশ্চয়তা প্রদান করে, ক্রেতাকে সেবা দেয় এবং উপদেশ প্রদান করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ক্রেতার বাড়ি পর্যন্ত পণ্যটি পৌঁছে দিচ্ছে, তারপরে পণ্যটি ভালো কিনা বা পণ্যটির কী কী সুবিধা রয়েছে সেই সম্পর্কে ক্রেতাদের অবগত করে, অথবা বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে তুলনা করে কোন পণ্যটা ভালো সেই সম্পর্কে ক্রেতাদেরকে অবগত করে থাকে। তারপরে পরিবহন সুবিধা, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় ক্রেতাদেরকে চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রী নিজ খরচেও ক্রেতাদের বাড়িতে পৌঁছে দিয়ে থাকে। তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে ফেরত পণ্যও গ্রহণ করে। বিক্রিত পণ্য কোনো প্রকার ত্রুটি দেখা গেলে বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত হয়ে গেলেও অনেক সময় খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে পণ্যটা ফেরত নিয়ে নেয়। এছাড়াও তারা নিজেদের জন্য কিছু কাজ করে থাকে, যেমন পণ্য ক্রয় করে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, পণ্য মূল্য নির্ধারণ করে থাকে নিজেরাই, কখনো কখনো হিসাবটাও যথাযথভাবে হিসাব রক্ষার কাজটাও এগুলোও তারা করে থাকে। এগুলোই মূলত খুচরা ব্যবসায়ীর কাজ বা খুচরা ব্যবসায়ী যেই কাজগুলো করে থাকে। তো আজকে এই পর্যন্তই আমরা জানলাম খুচরা ব্যবসায় সম্পর্কিত আমাদের যতগুলো প্রশ্ন আছে আমরা এইটুকু পরে আমরা জানলাম। তো আজকের মতো তোমাদের সাথে খোদা হাফেজ। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।